हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो। जय गुरुदेव, जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা রাজগুহ্য যোগ নবম অধ্যায় শ্লোক নাম্বার 1-এর শেষাংশ। ভগবদ্গীতার প্রারম্ভিক প্রথম অধ্যায়টি হচ্ছে সাধারণভাবে গ্রন্থটির প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে বর্ণিত পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায়ে বর্ণিত বিষয়সমূহ ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাই তাকে গুহ্যতর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায়ে কেবল অনন্য শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে, তাই এই অধ্যায়টিকে বলা হয়েছে গুহ্যতম। যিনি শ্রীকৃষ্ণের এই গুহ্যতম তত্ত্বে প্রতিষ্ঠিত তিনি স্বাভাবিকভাবেই অপ্রাকৃত স্তরে স্থিত, তাই জড় জগতে অবস্থান করা সত্ত্বেও তার কোনো রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যিনি ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য বাসনাযুক্ত হন তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও তাকে মুক্ত বলেই গণ্য করতে হবে। তেমনি ভগবদ্গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে যিনি এইভাবে নিয়োজিত তিনিই হচ্ছেন মুক্ত পুরুষ। নবম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইদং জ্ঞানম কথাটির অর্থ শুদ্ধ ভক্তিযোগ, যা হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য ও আত্মনিবেদন। ভক্তিযোগের এই 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায়। এইভাবে জড়জাগতিক কলুষ থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায়। জীবাত্মা যে জড়সত্তা নয়, শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয়, সেটি পারমার্থিক উপলব্ধির সূচনা হতে পারে। কিন্তু জড় দেহের ক্রিয়াকলাপ এবং দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত জীবের চিন্ময় ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটি জানা আবশ্যক। সপ্তম অধ্যায়ে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা, তার বিবিধ শক্তি, পরা ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জড়জাগতিক প্রকাশের বর্ণনা করা হয়েছে। এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হবে। এই শ্লোকে সংস্কৃত শব্দ অনুসূয়বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চশিক্ষিত হলেও সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবত ভক্তদের ব্যাখ্যাই যথার্থ ব্যাখ্যা। ঈর্ষাপরায়ণ ব্যক্তি সপ্তম অধ্যায়ে ঐশ্বর্যপূর্ণ মত্তা। এই শ্লোকে সংস্কৃত শব্দ অনুসয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চশিক্ষিত হলেও সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবত ভক্তদের ব্যাখ্যাই যথার্থ ব্যাখ্যা। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করতে পারে না অথবা কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। কৃষ্ণতত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিকই মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করতে হবে। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम हरे हरे। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरु, जय राधे।